ইঁচড়টাকে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার একটা তাওয়া বসিয়ে এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা ও সামান্য জায়ফল ও জয়িত্রী দিয়ে হালকা ভেজে গুঁড়ো করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে এতে তেজপাতা, শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। একটু তেলের মধ্যে সাঁতলে নিয়ে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি কিছুটা টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা কষে গিয়ে যখন ওপর থেকে তেল বেরিয়ে আসবে, এবার সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে ভাজা আলুটা দিয়ে দেবো। এবার সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে নুন দিয়ে যে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আলাদা করে আর এক্সট্রা কোনো জল দেব না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একটু নেড়ে নিয়ে যে ভাজা গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো। আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো এটা কিন্তু আমার একদম রেডি। এর আগেও আমি নিরামিষ এঁচোড়ের রেসিপি শেয়ার করেছি, আজকেরটা একটু অন্যরকম ভাবে করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পেঁয়াজ রসুন ছাড়া ভাজা গুঁড়ো মশলার যে ফ্লেভারটা, এটা কিন্তু রান্নাটার মধ্যে আলাদা একটা টেস্ট এনে দেবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো।